এই যে বাড়িটা না, ওইটার ভিতরে অনেক জায়গা, খোলা মাঠ, খুবই সুন্দর জায়গা, পুকুর আছে, খোলা মাঠ, অনেক খালি জায়গা, ভিতরে খুবই ভালো লাগে। আমি তো যাই মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে, ওইখানে গিয়ে ঘুরে হেঁটে আসি, খুব ভালো লাগে। আর এটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমরা নিরামিষ খাই, এই কারণেই তো নিরামিষ খাওয়া দাওয়া চলছে। আর এই যে আমার বড় ছেলে সৈকত খাইতে বসেছে, আমার খাবারটাও রেডি। আর আমি নাতনি নিয়ে এখানে হাঁটতেছি, আর আমি এই যে নাতনিকে নিয়ে এখানে হাঁটাহাঁটি করতেছি। নাতনি একটু পর চলে যাবে আর দিদার বাড়িতে, তো ওই জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে। আর এদিকে গাড়িও বাসার সামনে এসে পড়ছে, এখনই চলে যাচ্ছে। আর রেডি, ওই যে বেরিয়ে যাচ্ছে আমার নাতনিও, বেড়াইতে যাইবে দিদার বাড়িতে, প্রীতমের কুলে। তো আমি আমার নাতনিকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। নাতনি গাড়িতে উঠে বসে গেল, আমার ছেলেও যাইতেছে নাতনি বৌমার সঙ্গে। এখনই গাড়ি ছেড়ে দেবে। এই যে সত্যি এখন নাতনিকে ছাড়া এখন আর সময় কাটে না, ভালো লাগে না। তো বাসা থেকে চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে। তো সারাদিনই নাতনিকে নিয়ে হাসতেছি, খেলতেছি, বেড়াইতেছি, ঘরটা একবারে ফাঁকা লাগবে। ওই যে নাতনি চলে গেল। আর এইদিকে টিভি তো চালানোই আছে, ঘর দরজা গোছানো কমপ্লিট। আর এই রুমের বিছানার চাদরটা আজকে ভাবছিলাম পাল্টাইব না, তারপর আবার ভাবলাম না পাল্টিয়েই পেলে, তাই চাদরটা পাল্টিয়ে একটা ধোয়া খাঁচা বিছানার চাদর বিছিয়ে দেব, তাইলে বেশ ভালো লাগবে। আর এই চাদরটা বিছানো বেশ কয়েকদিন হয়ে গেছে, যার কারণে আজকে উঠিয়েই পেলাম। ধোয়া পরিষ্কার চাদর আর একটা বিছিয়ে দিতেছি, আর ওইটা উঠিয়ে রাখলাম, আজকে মেশিনে রাখবো, আজকে আর ধুইব না। আর মেশিনে তো এক দুইটা কাপড় করে ধোয়াও যায় না, অনেকগুলো জমিয়ে তারপরে ধুইতে হয়। তো ওই একদিন পরে পরে মেশিনে ধুই সবগুলো জমিয়ে। আর টুকটাক ধোয়ার দরকার হইলে তাহলে হাতে ধুয়ে ফেলি। এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে, এই বিছানার চাদরটা বিছিয়ে দিলাম, এটা গতদিন ধুয়ে দিছিলাম। আর এদিকে নাতনির রুমটা ফাঁকা একবারে, আজকে আর ভালো লাগতেছে না, নিরিবিলি মনে হইতেছে। তো বাচ্চা ঘরে থাকলে ওটা আনন্দ কাটে সবসময়, আর হঠাৎ করে যদি বেরিয়ে যায় তাহলে ভালো লাগে না। আর এইদিকে লাইটটা জ্বালানো আছে, লাইটটা আমি অফ করে দেবো। আর এইদিকে দেখি প্রীতম রুমে আছে নাকি, প্রীতমও রুমে নেই, ও বেরিয়ে গেছে। আর এই যে শনিবারে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম, তো কাপড় চোপড়গুলো সব এইখানে জায়গা হয় না, তো নিচে দিছে, আবার ছাদের উপরে অনেকগুলো কাপড় মেলে দিয়েছি। আর এইখানে দিছি শার্ট প্যান্টগুলা ছেলের, আজকে তো ব্যাংক বন্ধ, যার কারণে আজকে ধুয়ে ইস্ত্রি করে রাখতে হইবে, আগামী দিন থেকে তো আবার ব্যাংক খোলা। তো আর এখানে রান্নার জন্য আমি রেডি করছি ছোটো মাছ, আলু পইলে,
পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে। আর আজকে কাঁচামরিচ নেই, যার কারণে নাগামরিচ দিয়ে চালিয়ে নেব। আর রান্না হয়েছিল ব্রোকলি আলু দিয়ে রুই মাছের ঝোল। ব্রোকলি তো বলে নাকি, ফুলকপির মতো যে। আর এই যে নাগামরিচ। ভাত তো রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। আর মাছের ঝোলটা তো আগেই দেখিয়ে নিলাম। আর এই যে ছোটো মাছের তরকারিটা আমি রান্না করতেছি, তার মধ্যে আলুও পড়লে দিয়ে দিছি, ছোটো মাছ আলু দিয়ে। আর এখন ছাদে যাইতেছি, কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। বেলাও নেই, হয়তো শুকিয়ে গেছে সবগুলো কাপড়, এখন আর ভিজা থাকার কোনো কথা নেই। রোদও দিছে, ভালো রোদ। আর কাপড়গুলো অনেক সকালে দিয়ে গেছিলাম, তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই। ওই যে এইদিকে দিছি আমি কাপড়। এই যে অনেকগুলো কাপড়, আবার দেখা যায় বাতাসে বিছানার চাদরটা জমাইয়ে রাখছে। আর এই যে তেমন বেলাও নেই, এই যে দেখুন। তাইলে আমি কাপড়গুলো উঠিয়ে ফেলি, ওই মাথা থেকে উঠিয়ে আসি। আর আজকে যেহেতু অনেক কাপড়, শার্ট প্যান্টগুলো তো লন্ড্রিতে দিয়ে দেবো, বাসায় ঘরে ইস্ত্রি করা সম্ভব না। আর অন্যগুলো ভাইজ করে রাখতে হবে। আবার কাপড় জমা আছে মেশিনে, এইগুলো আগামী দিন ধুয়ে দেব। আর আজকে তো বেড কভারটা উঠাইলাম, যেটা এটাও ধুইব আগামী দিন। তো আমি ক্লিপগুলো না খুলে কাপড়ে টানতেছি, ক্লিপগুলো আগে খুলে নিলাম। ক্লিপগুলো আগে খুলে নিলে কাপড়গুলো ওঠাইতে বেশ সুবিধা। ক্লিপগুলো খুলে নিয়ে তারপরে টেনে টেনে উঠিয়ে ফেলবো পট করে। আর আমার খেয়াল নেই ক্লিপ সবই টান শুরু করছিলাম, এই আর কি। তো কাপড় ওঠানো হয়ে গেছে। আর এই যে দেখুন প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে শুধু গাছপালা গাছপালা। তো আমি কাপড় উঠিয়ে কমপ্লিট, এখন আমি চলে যাই। সব কাপড় উঠিয়ে নিয়ে আসলাম, তো ছাদের গেটটা বন্ধ করে দিয়ে যাই। অন্ধকার। যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হইবে। হাত পা মুখ ধুয়ে কাপড় পাল্টিয়ে তারপর সন্ধ্যা দেওয়া শুরু হয়ে যাবে, সন্ধ্যা প্রার্থনা, এই আর কি। আর এইদিকে আমার বিড়াল বাবুর অবস্থা দেখেন, ও শুধু আরাম চায়, নরম তুলতুলে বিছানা হইলেও খুশি, সবসময় খালি নরম জায়গা খুঁজে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।